বোলপুর পুলিশের বড় সাফল্য, উদয়নপল্লী থেকে 40,747 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার। ধৃত এক। আজ 4 ফেব্রুয়ারি বুধবার বীরভূম জেলার বোলপুরের উদয়নপল্লী এলাকায় বড়সড় সাফল্য পেল বোলপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে জ্যোতিশ্বর দাসের বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ মজুত করা হয়েছিল। ওই বাড়িতে ভাড়া থাকতেন মুন্না সিং। সেই খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালায় বোলপুর থানার পুলিশ বাহিনী। অভিযান চলাকালীন বাড়িটি তল্লাশি করে মোট 40,747 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মুন্না সিং নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া নিষিদ্ধ কাপ সিরাপগুলি বেআইনিভাবে বিভিন্ন জায়গায় পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট। কালকে নাইটে আজকে মর্নিং মানে ইন্টারভিনিং নাইট অফ 3rd ফেব্রুয়ারি অ্যান্ড 4th ফেব্রুয়ারি মর্নিং একটা স্পেসিফিক ইনফরমেশন আমাদের কাছে আসে কি একটা বাড়িতে উদয়নপল্লিতে একটা বাড়িতে রেন্টেড অ্যাকোমোডেশনে গোডাউনে একজন লোক কোডিন বেস যে কাপ সিরাপ হয় ওটা রাখা আছে, স্টোর করা আছে, অ্যান্ড ওটাকে একটা ছোট গাড়ি করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ডিস্ট্রিবিউশন করছে। এটা ইনফরমেশনকে ওয়ার্কআউট করার জন্য আমরা একটা স্পেশাল টিম গঠন করি আর তারপরে অ্যাজ পার প্রসিডিউর আমরা ওই জায়গাতে রেড করি। যখন আমরা রেড করি তো আমরা পাই যে পার্সন ছিল তার নাম মুন্না, তার বাড়ি আছে শান্তিনিকেতন থানা এলাকা। কি নাম স্যার? মুন্না নাম আছে, শান্তিনিকেতন থানা এলাকা। ও ওখানে ছিল নিজের গাড়ি দিয়ে, ও ওখানে যে মাল রাখা ছিল ওটাকে ছোটো ছোটো কনসাইনমেন্ট করে ও বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছিল। সেই সময় আমরা ওকে অ্যাপ্রিহেন্ড করি, জিজ্ঞাসাবাদ করি, তারপরে অ্যাজ পার প্রসিডিউর আমরা জিনিসটাকে সিজ করি। ওখানে আফটার সিজ আমরা যে পাই 40,740 বটল অফ কোডিন বেস কাপ সিরাপ আমরা পাই। ওখান থেকে যে সিজ করে অ্যাজ পার প্রসিডিউর তারপরে আমরা সামানটাকে নিয়ে আসি থানাতে। আর তারপরে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় NDPS অ্যাক্টে। আর ও আসামিকে আমরা কোর্টে ওকে প্রডিউস করব ফর টেকিং পিসি। আর বাকি ওর সঙ্গে কে যুক্ত ছিল, কাকে সাপ্লাই দিচ্ছিল, কোথায় থেকে এসেছিল আর কার কী কী ভূমিকা আছে আমরা পিসিতে নিব। ওকে ইনভেস্টিগেশন আগে জিজ্ঞাসাবাদ করব, তারপর যদি অন্য কেউ ইনভলভ থাকে আমরা সেই হিসাবে অ্যাকশন করে ওকেও কেস থেকে ট্যাগ করি। স্যার, এত হিউজ পরিমাণ উদ্ধার, কোথাও কি মনে হচ্ছে কোথাও এখান থেকে বাইরের রাজ্যে পাঠানো বা কোনো সন্দেহ কিছু রয়েছে আপনাদের বা আন্তর্জাতিক? এটা হচ্ছে কমপ্লিটলি ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে। আমরা এভরি অ্যাঙ্গেল এক্সপ্লোর করবো কি কোথায় থেকে এসেছিল, কোথায় যাচ্ছিল, কাকে হু অল ওয়ার ইনভলভ ইন দিস। তো যে কোনো লোক ইনভলভ থাকলে আমরা ওনাদেরকে আগে আইডেন্টিফাই করে উই উইল টেক অ্যাকশন অ্যাজ পার ল। স্যার, যেটা জানা যাচ্ছে মানে একটা সূত্র মারফত যিনি ধরা পড়েছেন ইনি কি কোনো পুলিশ আধিকারিক? যে আমি নাম বললো যে না, এরকম কিছু নেই। যাকে ধরেছি আমরা একটা রেন্টেড অ্যাকোমোডেশনে ইউজ ব্যবহার করা হচ্ছিল। আর বাকি কে ইনভলভ আছে উই উইল লুক ইনটু দ্য ম্যাটার এন্ড ইনকোয়ার। কতজন গ্রেপ্তার এবং